Welcome to English Study Point, dear viewers, also my students. আমরা যারা ইংরেজি শেখার জন্য আগ্রহ প্রকাশ করি বা ইংরেজি শিখতে চাই, আমরা আসলে ইংরেজি শেখার যে 4টি ধাপ আমরা এটা জানি না। এই 4টা ধাপ হলো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। আমরা আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত যতগুলো কথা শিখেছি, আমরা কিন্তু পিতামাতার মুখ থেকে আগে শুনতে পরে বলছি, বলার পরে কিন্তু আমরা শিখতে পারছি। সুতরাং ইংরেজি যেহেতু একটি বিদেশি ভাষা, সুতরাং এটাকে আপনার ওই 4টা স্কিল অবলম্বন করে 4টা স্কিলকে মেনে তারপর আপনাকে এটাকে শিখতে হবে। তো ইংলিশ শেখার জন্য যে 4টা স্কিল বা 4 স্কিল যেটা আমরা বলি, সেটা হলো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। আগে শুনতে হবে, প্রত্যেকটা জিনিস কী করতে হবে, আগে শুনতে হবে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন বলে শোনাই, তাহলে কিন্তু আপনি এটা সহজেই রপ্ত করতে পারবেন। যেমন কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে সে 2 দিন আসতে পারে নাই, এই জন্য তাকে একটা ইংরেজিতে হেডমাস্টার বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। এটা সে কীভাবে লিখবে? আচ্ছা, এর নিয়ম হলো উপরে ডেটটা লিখতে হবে, তারপরে প্রিন্সিপালকে অ্যাড্রেসিং করতে হবে বা হেড টিচারকে অ্যাড্রেসিং করতে হবে, তারপরে তার ঠিকানা এবং বিষয় দিয়ে তারপরে শুরু করতে হবে। আমি একটি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আপনাদেরকে বলে শোনাবার চেষ্টা করছি, ইনশাল্লাহ কাজে আসতে পারে। যেমন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স। তো আমি এটা আপনাদেরকে এখন বলে শোনাবো। প্রথমে ডেট, ফার্স্ট ডেট লিখতে হবে। ডেট দ্য হেডমাস্টার AWS হাই স্কুল, নালিতাবাড়ি, শেরপুর। সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। ডিয়ার স্যার, I beg most respectfully to state that I am a student of class 6 in your school. I could not attend class from 22 February to 24 February for my illness. May I therefore pray and hope that you would be kind enough to grant my prayer and oblige thereby. I remain, sir, your most obedient pupil. স্টুডেন্টের নাম, রুল এবং শ্রেণী। ধন্যবাদ। এই অ্যাপ্লিকেশনটি আপনারা মুখস্থ করে নিতে পারেন, তারপরে লিখলেই লেখাটা হয়ে যাবে। ধন্যবাদ।